দুয়ারে সরকার, দুয়ারে রেশন, দুয়ারে সাপ, এতদিন আমরা এই কথাটাই শুনে এসেছি, কিন্তু এবার শুনতে হবে দুয়ারে গঙ্গা। কারণ এখন থেকে ঘরের ভেতরে পৌঁছে যাচ্ছে জমা জল। বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি হোক বা না হোক, ঘরের ভেতর পৌঁছে যাচ্ছে নোংরা জল এবং নদীতে উপচে পড়া জল। যেমন কয়েকদিনের টানা বৃষ্টির জেরে ডানকুনি পৌরসভার একাধিক ওয়ার্ডে জল ঢুকে যাচ্ছে বাসিন্দাদের ঘরে, তেমনই আজ ডানকুনি 14 নম্বর ওয়ার্ডে নৌকা চালিয়ে অভিনব প্রতিবাদ ডানকুনি বিজেপির। উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতা গুঞ্জন চক্রবর্তী এবং ওই এলাকারই বিজেপির আকাশ সাউটিয়া, মণিমালা রায়, শুভ্র হালদার সহ সকল বিজেপি কর্মীবৃন্দ। প্রতিবাদের সময় প্রাক্তন কাউন্সিলরের সাথে কথা কাটাকাটিও হয় বিজেপি কর্মীদের। আজকের এই ঘটনা সম্পর্কে অর্থাৎ প্রতিবাদ সম্পর্কে বিজেপির ডানকুনির প্রাক্তন মণ্ডল সভাপতি গুঞ্জন চক্রবর্তী সাংবাদিকদের কি জানান আজকের এই অভিনব নৌকা নিয়ে প্রতিবাদ সম্বন্ধে, চলুন দেখে নেওয়া যাক বিস্তারিতভাবে। ব্যুরো রিপোর্ট, জনতা এক্সপ্রেস ডিজিটাল। নৌকা নামিয়ে আনন্দ করেনি, বাধ্য হয়ে নামিয়েছে এলাকার মানুষের স্বার্থে। আজ 15 বছর হয়ে গেল ডানকুনি পৌরসভা চলছে, সেখানে 7 থেকে 8টা ওয়ার্ড এখনও অব্দি জলের তলায় থাকে প্রায় 4 থেকে 5 মাস। সামান্য বৃষ্টিতেই 1 হাঁটু থেকে 1 কোমর ঘরের ভেতর জল, পচা নোংরা জল। মানুষ তিতিবিরক্ত হয়ে গেছে। আজকে অনেক বড় বড় কথা আমরা শুনতে পাই, এই উন্নয়ন করেছি, ওই উন্নয়ন করেছি। প্রত্যেকটা উন্নয়নের পিছনে কোনো না কোনো দুর্নীতি আছে এদের। আর জল নিকাশি ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। কর্ম থেকে শিক্ষা থেকে চিকিৎসা, সব জায়গায় এরা শেষ করে ফেলেছে দুর্নীতি করে। জল নিকাশি ব্যবস্থা নতুন কি? ডানকুনির 3 দিকে খাল এতদিন ধরে পরিষ্কার হয় না। সেন্ট্রাল গভর্নমেন্ট প্রতিবার টাকা পাঠায় খাল সংস্কারের জন্য, কিন্তু করা হয় না। এতদিন ধরে ওরা খাটালে দোহাই দিচ্ছিল, সেই খাটাল এখন উচ্ছেদ হয়ে গেছে গ্রিন ট্রাইব্যুনালের অর্ডারে। এদের ইচ্ছা ছিল না। যাই হোক, এখন দেখা যাক যে এই খালগুলো পরিষ্কার করে, বর্জ্য আবর্জনা পরিষ্কার করে কী করে এরা জল নিকাশি ব্যবস্থা প্রত্যেকটা ওয়ার্ডে করতে পারে। কারণ আমরা চাই কোনো ওয়ার্ডে যেন জল না থাকে। মানুষ নিচু এলাকাতে জল জমবে এটা সবাই জানে, কিন্তু জলটা 24 ঘন্টার মধ্যে বেরিয়ে যাওয়ার একটা রাস্তা এদের করতে হবে। সেই সদিচ্ছা এদের নেই। 15 বছরের পৌরসভা, নিজেরা কামাতে ব্যস্ত, সাধারণ মানুষকে এরা অথই জলে ফেলে রেখেছে। বারবার বলছি 7 থেকে 8টা ওয়ার্ড, বিশেষ করে 14 নম্বর ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড বিভীষিকা অবস্থা হয়ে রয়েছে। মানুষের ঘরের ভেতর জল, পচা নোংরা জল, মানুষ কিছু করার নেই। তাই বলতে চাইছি, এই পশ্চিমবঙ্গ সরকার, দুর্নীতিমূলক সরকারকে অবিলম্বে উৎখাত করে ফেলার জন্য ভারতীয় জনতা পার্টির হাত শক্ত করুন। এবং আমরা চাইব যত শীঘ্র সম্ভব এই জল নিকাশি ব্যবস্থা, যাতে কোনো ওয়ার্ডে জল না থাকে, মানুষের ঘরে পচা নোংরা জল না থাকে। আমরা এটাই আশা করব এবং এই প্রশাসনের কাছে এবং এই পৌর প্রশাসনের কাছে আবেদন করব, পাম্প লাগিয়ে হোক, যেভাবে হোক, যত শীঘ্র সম্ভব এলাকাগুলোকে জলমুক্ত করা। কারণ এই পচা নোংরা জলে প্রত্যেকটা মানুষ এফেক্টেড হচ্ছে। কাউন্সিলর শুধু নয়, কাউন্সিলরকে এবং পৌরসভার সম্বন্ধে যে সমস্ত কথা আমরা শুনতে পাই, সেটা অত্যন্ত দৃষ্টিকটু এবং শুনতেও খারাপ লাগে। সুতরাং সেই কাউন্সিলরও হয়তো ডানকুনির মানুষ, আমাদেরই জানাশোনা লোক, তাকে এরমভাবে বলাটা আমাদেরও কাছে উচিত নয়, সমীচীন নয়। তাই বলতে চাইছি, পাম্প লাগিয়ে হোক, যেভাবে হোক জল বের করুন। কারণ 15 বছর ধরে আপনারাই রাজত্ব করছেন, জল বের করার দায়িত্বও আপনাদের। মানুষ ভোট দিয়েছে আপনাদেরকে, আমরা চাই সেই ভোটের খেসারত গুনতে যাতে মানুষকে 1 কোমর জলে থাকতে না হয়। আর কিছু বলতে চাইছি না। এখানে বললাম আমি যে পৌরসভার কাছে আবেদন, পাম্প লাগিয়ে জল বের করুন, যেভাবে হোক জল বের করুন। একে ওকে দোষ দিয়ে লাভ নেই, নিজেদের নিজের দোষ ঢাকতে অন্যকে দোষ দিয়ে লাভ নেই। জলটা বের করুন, তাহলে মানুষ উপকৃত হয়।